গল্পের নাম নদীর অন্ধকারে। রাত তখন প্রায় 12টা। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু করিম নামের এক জেলে নৌকা নিয়ে বের হলো নদীতে মাছ ধরতে। পূর্ণিমার আলোয় নদীর জল চকচক করছিল, কিন্তু তার মাঝেও এক অজানা ঠান্ডা হাওয়া বইছিল। করিম জাল ফেলতে ফেলতে হঠাৎ লক্ষ্য করল, দূরে এক নারীর ছায়া দাঁড়িয়ে আছে নদীর মাঝখানে, যেন জলে ভাসছে কিন্তু ডুবে যাচ্ছে না। সে ভেবেছিল হয়তো কেউ নদীতে নামছে, তাই ডাক দিল, কে ওখানে? রাতে একা কেন? কোনো উত্তর এলো না। তবু ছায়াটা ধীরে ধীরে করিমের দিকে আসতে লাগলো। করিম বুঝতে পারছিল জলের ঢেউ থেমে গেছে, কিন্তু ছায়াটা এগিয়ে আসছে নীরবভাবে। হঠাৎ এক ঝলক চাঁদের আলোয় সে দেখল ওটা মানুষ নয়, মুখ নেই, শুধু এক ফাঁকা কালো গহ্বর, লম্বা চুল ভেসে আছে জলে। করিম ভয়ে নৌকার দাঁড় ধরতে গেল, কিন্তু হাত কাঁপছিল। তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত তার ঘাড়ে রাখল। একটা ফিসফিসে কণ্ঠ শুনতে পেল, তুইও মাছ ধরতে এসেছিস? আমি তো ডুবেছিলাম এখানেই, আমার মাছগুলো ফেরত দে। তারপর শুধু নদীর জলের আওয়াজ। পরদিন সকালে লোকজন দেখে করিমের নৌকা নদীর মাঝখানে ভাসছে, কিন্তু করিম নেই। জালে কেবল এক গাদা লম্বা চুল আর ঠান্ডা পানির দাগ। রাতের পর থেকে কেউ আর সেই নদীতে মাছ ধরতে যায় না। লোকমুখে এখনো শোনা যায়, নদীর মাঝখানে এক নারী দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে পরের শিকারীর।